আসসালামু আলাইকুম। আজকে একটু ঢাকার মধ্যে ঘুরতে আসছি। এটা হচ্ছে বিক্রমপুরে এসেছি। এখানে স্যার জগদীশ চন্দ্র বসুর যে স্কুলটা আছে সেখানে আমার মা এবং খালারা পড়াশোনা করতো। তো তারা তাদের পুরানো স্কুলটাকে দেখতে আসছে। তো যাওয়ার পথে এখানে একটা দিঘি পড়লো এবং দিঘিটা খুবই সুন্দর, আমার খুব ভালো লেগেছে। একদম টলমল পানি, পরিষ্কার পানি। এই হচ্ছে সেই স্কুল জগদীশ চন্দ্র বসুর। এই স্কুলের ভেতরে একটা মিনি মিউজিয়াম আছে। ইনি হচ্ছেন জগদীশ চন্দ্র বসু। আর এখানে তার কাজের এবং তার পরিবারের অনেকের ছবি আছে। আমার হাতে সময় খুব অল্প ছিল, বিধায় আমি খুব একটা লেন্দি করতে পারিনি আমার এই ভিডিওটাকে। আর এত দীর্ঘ ভিডিও আসলে এডিট করতে আমার কষ্ট হয়। যাই হোক, উনি হচ্ছেন জগদীশ চন্দ্র বসু, বিখ্যাত বিজ্ঞানী, যিনি উদ্ভিদেরও জীবন আছে এই তত্ত্ব আবিষ্কার করেছিল। তাছাড়াও বলা হয় রেডিও আবিষ্কারে তার কিছুটা অবদান রয়েছে। সম্ভবত এটা হচ্ছে জগদীশ চন্দ্র বসু নিজের হাতে লেখা একটা চিঠি এখানে রাখা আছে। এই যে জগদীশ চন্দ্র বসু, এই পুরো স্কুল এবং এই যে কমপ্লেক্স আছে এটা হচ্ছে তারই তৈরি করা। এখানে তার পরিবারের অনেক সদস্যের ছবিও আমি দেখলাম। আর এই হল রুমটা হচ্ছে তার বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্র প্লাস হচ্ছে উনি যে গাছের জীবন আছে এটা যে আবিষ্কার করেছে, এই জন্য তার মনুমেন্টের পাশেই হচ্ছে গাছটা রাখা আছে। তবে আমার কাছে মনে হয়েছে যে আরেকটু অত্যাধুনিক করা উচিত, সংরক্ষণ কিছু আরও বাড়ানো উচিত, আরও কিছু জিনিস এখানে দেওয়া দরকার। আমি জানি না আজকালকার বাচ্চারা জগদীশ চন্দ্র বসুর নাম জানে কিনা, বাট আমরা একটা সময় আমাদের বিজ্ঞান বই প্লাস বাংলা প্রথম পত্র বইয়ের মধ্যে জগদীশ চন্দ্র বসুর নাম আমরা পড়েছি, তার জীবনী সম্পর্কেও আমরা জেনেছি। আর এখানকার যে কমপ্লেক্সের পরিবেশটা সেটা আমার ভালো লাগেনি, কারণ আউটসাইডাররা এসে এটার পরিবেশটাকে আমার মনে হচ্ছে নষ্ট করে দিচ্ছে। সো কর্তৃপক্ষ যদি এদিকে একটু দৃষ্টি আকর্ষণ করে আমার কাছে মনে হয় ভালো, কারণ এটা একটা শিক্ষানবিশ বা এরকম কোনো একটা কিছু বা এডুকেশন একটা এরিয়া হতে পারতো, কারণ উনি একজন বিজ্ঞানী। আর যাই হোক, এই বিল্ডিংয়ের স্ট্রাকচারটা আমার কাছে ভালো লেগেছে। তবে সর্বক্ষেত্রে সবসময় বলবো যে আরও কিছু উন্নতি দরকার। এটা হচ্ছে জগদীশ চন্দ্র বসুরই একটা মূর্তি, পাশে গাছ রাখা। ওভারঅল আমি বলবো আমার কাছে ভালো লেগেছে, খারাপ না, কারণ এখানে এসে আমি অনেক কিছু জানতে পেরেছি, অনেক কিছু দেখতে পেরেছি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।